হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল সিরিজ থেকে এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার মাঝখান থেকে স্লাইড যে উইজেটটি রয়েছে স্লাইড উইজেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখব যে স্লাইড উইজেটটি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর ইন্টিগ্রেট করা যায় এবং কিভাবে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জাস্ট কি করব, একটা হেডিং নিয়ে নিব। তার জন্য জাস্ট আমি কি করব, এখান থেকে হেডিংটা ডাক করে নিয়ে আসবো এবং জাস্ট এখানে লিখে দেব স্লাইডস এবং এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে S3 ট্যাগ এবং স্টাইল থেকে সেন্টার এবং কালারটা আমি কী করবো দিয়ে চেঞ্জ করে দিব। তো দেখেন এখন আমি কী করবো, জাস্ট এখান থেকে আমি আরেকটি সেকশন নিব আমার স্লাইড আনার জন্য। আমি কী করবো, জাস্ট এখান থেকে আমার যে স্লাইড উইজেটটি রয়েছে এই স্লাইড উইজেটটি জাস্ট ড্রাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো। স্লাইডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু অনেক সময় স্লাইড দেখা যায়, আমরা যে স্লাইড দেখতে পাই প্রত্যেকটা ওয়েবসাইটে কোনো না কোনো স্লাইড থাকে। তো এখন আমি কী করবো, জাস্ট হচ্ছে এখানে দেখেন প্রথমে যে হচ্ছে আমাদের এখানে 3টি স্লাইড চলে আসছে, স্লাইড 1, স্লাইড 2 এবং স্লাইড 3। এখন ধরেন হচ্ছে আমরা 3টি স্লাইড আছে, আমি চাচ্ছি না এখানে আমি আরও স্লাইড বাড়াবো। তাহলে কী করবো, তাহলে আমি জাস্ট এখানে এড আইটেমে ক্লিক করবো। তাহলে দেখেন এখানে কিন্তু আমার আরেকটি স্লাইড কিন্তু চলে আসলো, এখানে কিন্তু আমার আরেকটি স্লাইড চলে আসলো। আবার যদি চাই যে না আমরা স্লাইড এখানে কিছু রিমুভ করবো, তাহলে কী করবো, জাস্ট এই ক্রসে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার স্লাইডগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে একটি স্লাইড চলে আসলো। এখন আমরা দেখবো এই স্লাইডটি কীভাবে ডিজাইন করে। প্রথমে আমি কী করবো, জাস্ট এই স্লাইড 1 ক্লিক করবো। এখানে দেখেন এর ভিতর কিছু অপশন রয়েছে। প্রথমে কি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর কি রয়েছে স্টাইল। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে দেখেন প্রথমে কি রয়েছে কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা কিন্তু আমরা যদি এখানে কালার দিই তাহলে কিন্তু কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরেন আমি চাচ্ছি এটা গ্রিন কালার দিব, জাস্ট আমি কিন্তু এই কালারটা দিয়ে দিলাম। তো দেখবেন স্লাইডে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই গ্রিন কালারটা চলে আসবে। তারপর কি রয়েছে দেখেন, তারপর রয়েছে এখানে ইমেজ। চাইলে কিন্তু আমরা এখানে ইমেজও ব্যবহার করতে পারি। তো আমি চাচ্ছি যে আমার একটা ইমেজ ব্যবহার করব, তো জাস্ট আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। তো তারপর কি দেখেন ইমেজের সাইজ কি হবে, সাইজ হবে হচ্ছে কভার নাকি কন্টেন্ট নাকি অটো। জাস্ট আমরা এখানে কভারই রাখবো এবং নিচে দেখেন আরও দুটি অপশন রয়েছে কি ক্যান বার্নস ইফেক্ট। আমরা কোনো এখানে ইফেক্ট দিব কি না, তার জন্য আমি কী করবো, জাস্ট হচ্ছে এটাকে এনাবল করবো। দেখেন আমার কিন্তু এখানে একটি ইফেক্ট চলে আসছে কি জুম ডাইরেকশন। তো আমরা এটা কী হবে, এটা কি জুম ইন হবে নাকি আউট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি আউট দিই, তাহলে দেখেন কিন্তু জুম আউট হচ্ছে। তারপর কী হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা চাইলে এখানে কিন্তু এই স্লাইডের উপর একটা ব্যাকগ্রাউন্ড ওভারলেও দিতে পারি। সেটা কীভাবে, জাস্ট আমরা যে এনাবল করি দেখেন আমার কিন্তু এটা ব্ল্যাক কালারের ওভারলে চলে আসছে। আমরা চাইলে সেটা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। আমি যদি চাই যে এটা রেড কালার দিব, আমি জাস্ট এটা এই কালারটা রাখবো, তাহলে দেখেন আমার কিন্তু এটা হালকা রেড কালার চলে আসছে। তারপরে কি ব্লেন্ড মোড। ব্লেন্ড মোড কি, যারা গ্রাফিক্সে কাজ করেন তারা ভালো করে জানেন যে আসলে ব্লেন্ড মোডটা কীভাবে কাজ করে। তারপর এখানে জাস্ট আমি দেখাচ্ছি স্ক্রিন। আমি যদি এখানে স্ক্রিন অপশনটা সিলেক্ট করি দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং জাস্ট আমি যদি লাইট অ্যান্ড সিলেক্ট করি দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলো। জাস্ট আমরা এভাবে কিন্তু কী করতে পারি, আমরা হচ্ছে কালারগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ব্লেন্ড মোড করে দিতে পারি, হিউ করে দিলাম। তারপর কি জাস্ট আমি যদি চাই যে হচ্ছে কালার, কালার চলে আসলো। তো এইভাবে হচ্ছে ব্লেন্ড মোডটা কাজ করে। তো এখন আপাতত আমি কী করবো, ওভারলেটা অফ করে দিব। দেখেন ওভারলেটা কিন্তু অফ করে দিলাম। তারপর এখানে কি রয়েছে দেখেন কন্টেন্ট। আমরা এই যে কন্টেন্টগুলো সেগুলো আমরা কীভাবে লিখবো, দেখেন প্রথমে কি রয়েছে টাইটেল। আমরা কিন্তু চাইলে এখানে টাইটেল ব্যবহার করতে পারি। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে টাইটেল, জাস্ট টাইটেল লিখে দিলাম এখানে টাইটেল। তারপর হচ্ছে কি ডিসক্রিপশন। আমরা চাইলে এখানে জাস্ট আমাদের যে ডিসক্রিপশন থাকবে স্লাইডারে সেই ডিসক্রিপশনগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। তারপর কী হচ্ছে বাটন টেক্সট। আমরা চাইলে বাটনটা কী করতে পারি, বাটনটা কিন্তু চেঞ্জ করতে পারি টেক্সটগুলো। যেমন জাস্ট আমি যদি লিখে দিই কন্ট্যাক্ট, আমার কিন্তু এখানে বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। তারপর কি আমি কিন্তু বাটনে কিন্তু লিঙ্কও করতে পারি। সেটা কীভাবে, আমি চাইলে জাস্ট এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি, আবার চাইলে কিন্তু আমি ডাইনামিক ট্যাগের মাধ্যমেও লিঙ্ক দিতে পারি। জাস্ট আমি যদি হচ্ছে দিয়ে দিই সাইট ইউআরএল, তাহলে দেখেন আমার কিন্তু এটা হচ্ছে সাইট যে হচ্ছে হোম পেজ যে ইউআরএলটা সেখানে চলে যাবে। এবং হচ্ছে এখানে আরেকটা অপশন চলে আসছে যে অ্যাপ্লাই লিঙ্ক অন হোল সাইটে। আমার কি হচ্ছে হোল যে স্লাইডারটি সেটা কি পুরোটা হচ্ছে লিঙ্ক হবে নাকি হচ্ছে শুধু বাটন লিঙ্ক হবে। আমি যে বাটন দিয়ে দিই তাহলে দেখেন কী হয়, শুধু বাটনটা কিন্তু লিঙ্ক হবে। জাস্ট আমি আপডেট করি এবং হচ্ছে এটাকে আমি প্রিভিউ করি। দেখেন আমার কিন্তু হচ্ছে যে স্লাইডারটি ফুল স্লাইডারটা কিন্তু হচ্ছে আমার কিন্তু হচ্ছে লিঙ্ক না, জাস্ট বাটনটাই কিন্তু আমার লিঙ্ক। এখানে যদি ক্লিক করি দেখেন আমার হচ্ছে কোথায় নিয়ে চলে যায়, আমার কিন্তু হোম পেজে নিয়ে চলে আসছে। তো এই ছিল হচ্ছে লিঙ্কের অপশন। আমরা চাইলে কিন্তু এখানে হোল সাইটটাও কিন্তু সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে। তারপর হচ্ছে স্টাইল। আমরা কিন্তু জাস্ট এখান থেকে এই যে টেক্সটগুলো রয়েছে সেগুলো স্টাইল এখান থেকেও করতে পারি। কাস্টমে এটা এনাবল করি, দেখেন আমার কী রয়েছে এখানে হরিজন্টাল পজিশন এবং হচ্ছে ভার্টিক্যাল পজিশন। জাস্ট আমরা যদি সেন্টার দিয়ে দিই, আমরা যদি লেফটে নিই লেফটে চলে আসবে, টপে গেলে টপে চলে আসবে, জাস্ট আমি যদি রাইটে দিই রাইটে চলে যাবে। তো জাস্ট আমি এটা সেন্টারেই রাখবো, সেন্টারটি আমার সুন্দর দেখা যাচ্ছে। টেক্সট লাইন আমি সেন্টার দিতে পারি, লেফটে দিতে পারি বা হচ্ছে রাইটে দিতে পারি। তো
আমরা সেন্টারে দিলাম। তো হচ্ছে কন্টেন্ট কালার, আমরা কিন্তু এই স্টাইলগুলো হচ্ছে এখান থেকেও করতে পারি, স্টাইল এখান থেকেও কিন্তু এগুলো করতে পারি। তো জাস্ট আমরা কি করব, এই যে এখান থেকে স্টাইল থেকেও করতে পারি, আবার ওখান থেকেও করতে পারি। জাস্ট আমরা তাহলে কী করবো, জাস্ট কাস্টম থেকে না করে এখান থেকে স্টাইলগুলো এখান থেকেই করব। তারপর এখানে কি রয়েছে দেখেন যে হচ্ছে হাইট, আমরা কিন্তু এখানে দেখেন কত পিক্সেল আছে, এটা আমার 400 পিক্সেল। আমরা চাইলে কিন্তু এটাকে কী করতে পারি, বাড়াতে পারি। জাস্ট আমি চাচ্ছি এটা কি হচ্ছে আমি 600 পিক্সেল করে দিব। দেখেন এটা কিন্তু আমার 600 পিক্সেল চলে আসছে। আবার যদি চাই যে হচ্ছে আমি কী করবো, ভিএস দিব, তাহলে দেখেন আমার কিন্তু এটা কী হবে, আমি জাস্ট হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে 100 ভিএস। দেখেন আমার কিন্তু এটা 100 ভিএস চলে আসছে। তো কী করতে পারি, আমরা কিন্তু জাস্ট এখানে ভিএসও দিতে পারি বা হচ্ছে পিক্সেলও দিতে পারি। পিক্সেল দিলে কী করবো, জাস্ট এটাকে আমি হচ্ছে ধরেন 500 পিক্সেল দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা হাইটটা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে টাইটেলের ট্যাগ কী দিব, আমরা টাইটেলের ট্যাগ এখান থেকে H1 দিতে পারি। তারপর হচ্ছে আমরা ডিসক্রিপশন ট্যাগ কী দিব, আমরা হচ্ছে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিব। দেখুন কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে। তারপর কি স্লাইডার অপশন, দেখেন এখানে কী রয়েছে যে আমার যে নেভিগেশন, না জাস্ট আমরা যদি এখানে যাই, আমরা এখান থেকে কী করবো, স্লাইডার থেকে আইআইটি স্লাইডার কপি করে নিলাম এবং এটা জাস্ট ইমেজটা আমরা চেঞ্জ করে নিব। আমরা জাস্ট ইমেজটা একটু চেঞ্জ করে নিলাম। এখন দেখেন জাস্ট আমি যদি হচ্ছে কী করি, জাস্ট স্লাইডার অপশনে যাই, এখানে দেখেন আমার কিছু অপশন রয়েছে কি নেভিগেশন এবং হচ্ছে ডট। আমরা চাইলে কিন্তু শুধু এটা এরো রাখতে পারি বা ডট রাখতে পারি বা কোনো কিছু নাও দিতে পারি। তো জাস্ট আমরা এরো এবং ডটসই রাখলাম। তারপর হচ্ছে অটো প্লে, এটা কি অটো প্লে হবে কি না, স্লাইডটা কি অটো হবে কি না, পজ অ্যান্ড হভার, আমি এটা যখন হচ্ছে স্লাইডের উপর হচ্ছে মাউস হভার করবো তখন কি এটা পজ হয়ে থাকবে কিনা। তার হচ্ছে পজর ইন্টারাকশান, যখন আমি এখানে হচ্ছে ক্লিক করবো মাউস দিয়ে, সেগুলো কাজ করবে কিনা, ইন্টারাকশান হবে কিনা। তারপর কি অটো প্লে স্পিড, এই যে এখানে দিয়ে আছে 5000 মিলি সেকেন্ড, আমরা চাইলে কি এটা কম বেশি করতে পারি। 5000 মিলি সেকেন্ড মানে কিন্তু হচ্ছে 5 সেকেন্ড। হচ্ছে ইনফিনিট লুপ, এটা কি হচ্ছে কি ঘুরতেই থাকবে কিনা, আমরা জাস্ট এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু জাস্ট কী করবে, এটা হচ্ছে লেফটে যাবে এবং হচ্ছে রাইটে যাবে। এটা কী করবো, আমি ইনফিনিট লুপে রাখবো। তারপর হচ্ছে ট্রানজিশন কী হবে, আমার স্লাইডই থাকবে। ট্রানজিশন স্পিড হচ্ছে 500 মিলি সেকেন্ড। হচ্ছে কন্টেন্ট অ্যানিমেশন, এই যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে অ্যানিমেশন কি আমি কি জাস্ট হচ্ছে কি এটা রাইট থেকে আনবো কিনা, দেখেন যখন আমার স্লাইড হবে এই কন্টেন্টগুলো কিন্তু আবার হচ্ছে রাইট থেকে আসবে। দেন আমার কন্টেন্টগুলো তো রাইট থেকে আসতেছে। টাইলে যাই, দেন প্রথমে কী রয়েছে কন্টেন্ট উইথ, এই যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো উইথ কী হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো যেন আমি 60 দিয়ে দিলাম, 60%। তারপর কি আমরা চাইলে কিন্তু প্যাডিং ব্যবহার করতে পারি। দেখেন এখানে কী রয়েছে হরিজন্টাল অপশন, আমরা চাইলে কিন্তু এই অপশনগুলো এখান থেকেও আমরা কন্ট্রোল করতে পারি। তারপর কি টেক্সট লাইন, তারপর টেক্সট শেডো, আমরা টেক্সটগুলো কিন্তু শেডোও দিতে পারি। তারপর কি হচ্ছে টাইটেল থেকে কি প্রথমে কি হচ্ছে স্পেসিং, এই যে আমার ডিসক্রিপশন রয়েছে তা থেকে টাইটেলের দূরত্ব কতটুকু হবে সেটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। 20 পিক্সেল দিলাম। টেক্সট কালার কি দিব, টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে আমি রেড, এবং হচ্ছে টাইপোগ্রাফি থেকে কী করবো আমি সাইজটা একটু বাড়িয়ে দিলাম। তারপর কী হচ্ছে ডিসক্রিপশান সেম, আমি যে বাটন থেকে আমার হচ্ছে কতটুকু হচ্ছে ডিসক্রিপশান দূরত্ব থাকবে। আমার টেক্সট কালারগুলো কী হবে, আমি টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং টাইপোগ্রাফি থেকে কী করবো আমি জাস্ট হচ্ছে টেক্সটের যে সাইজটা জাস্ট সেটা একটু বড় করে দিলাম, 18 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি বাটন প্রথম কী হচ্ছে সাইজ কী হবে, আমার সাইজটা দিয়ে দেবো হচ্ছে মিডিয়াম। তারপর কি টাইপোগ্রাফি এবং হচ্ছে বর্ডার কত পিক্সেল থাকবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি 3 পিক্সেল দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াসটা আমি দিয়ে দিব হচ্ছে 25 পিক্সেল। তারপর হচ্ছে কি হবে এখানে দেখেন টেক্সটের কালার কী হবে, আমি টেক্সট কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব না। বর্ডার কালার কী হবে, বর্ডার কালার হচ্ছে আমার ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখানে ডিজাইনগুলো হয়ে গেল। এখন কি হচ্ছে নেভিগেশন, এই যে নেভিগেশনের কালার কী হবে, পজিশন কী হবে, নেভিগেশন প্রথমে এরো পজিশন কী হবে ইনসাইড না আউটসাইড দিই, তখন কিন্তু আউটসাইডে চলে আসলো। তো এটা আমি ইনসাইডই রাখবো। এবং একটা সাইজ কী হবে, সাইজটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো কালার কী হবে, জাস্ট কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, এবং হচ্ছে তারপর কি রয়েছে দেখেন পেজিনেশনের সাইড কি আমি জাস্ট আউটসাইড দিয়ে দিলাম, এবং এটা সাইজটা একটু বড় করে দিব, 15 পিক্সেল বা 16 পিক্সেল দিলাম। কালার কি হবে, জাস্ট আমি দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং অ্যাক্টিভ কালার হবে হচ্ছে আমার রেড। তো দেখেন আমার কিন্তু এখানে ডিজাইন কমপ্লিট। তো এই ছিল হচ্ছে স্টাইলের বিভিন্ন অপশনগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা স্লাইড উইজেটটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর হচ্ছে ইন্টিগ্রেট করবো এবং কাস্টমাইজ করব। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।